বিনোদন.com-এ আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। গত সপ্তাহে শুভমুক্তি ঘটেছিল বাংলা ছবি অপরিচিত। এই ছবির সব খবর দিয়ে সাজানো আমাদের বক্স অফিস, যা দিয়ে শুরু এবারের বিনোদন.com। বাংলা ছবি সত্যি বলতে সত্যি কিছু নেই ট্রেলার লঞ্চকে দিয়ে সাজানো এবারকার কোথায় কি পিঠেপুলি উৎসবের খবর জানতে আপনাদের পরে চোখ রাখতেই হবে আমাদের টুকরো খবরে। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। আমাকে ক্ষমা করে দাও, আমার সবটা মনে পড়ে গেছে। মানুষ চেনা বড় মুশকিল। কখনো কখনো দূরের মানুষকে আপন মনে হয়, তো আবার কখনো কাছের মানুষই হয়ে ওঠে অপরিচিত। এমনই এক রহস্যে মোড়া সাইকোলজিক্যাল থ্রিলারের গল্প নিয়ে এসকে মুভিজের ব্যানারে গত সপ্তাহে মুক্তি পেয়েছে পরিচালক জয়দীপ মুখার্জির নতুন ছবি অপরিচিত। অভিনয়ে ঋত্বিক চক্রবর্তী, ঈশা সাহা, অনির্বাণ চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, কমলেশ্বর মুখার্জি প্রমুখ। এটা কিন্তু জাস্ট একটা অ্যাক্সিডেন্ট না। অরণ্যকে আমি জানি না। তুমি মিথ্যে কথা বলছো। সামনাসামনি বসে কথা বলে থিংস উইল গেট সর্টেড। আমাকে একটা হেল্প করবে? তোমাকে পেতে চাই। গত রোববার ছবির স্পেশাল স্ক্রিনিং এ পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন ছবির প্রধান কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই। লন্ডনের মাটিতে এরকম একটা থ্রিলার গল্পকে ডিরেক্ট করার সুযোগ করে দিয়েছে, তার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাবো এবং দর্শকদেরও আমার মনে হয় এরকম একটা নতুন জায়গায়, যেখানে সবসময় দেখা যায় না বাংলা ছবি, সেরকম একটা জায়গায় ছবিটা দেখতে আশা করি তাদের ভালো লাগবে এবং আনন্দ পাবে। হ্যাঁ, এটার একটা পুরো গল্পটাই বিদেশে, এবং শুধু বিদেশে নয়, এখানে এই ছবিতে যে জায়গাটার আমরা বাসিন্দা, অল্ডারশট বলে, আমরা এক্স্যাক্ট সেই জায়গাটাতেই শুটিং করেছি। তো এটা দেখার, যারা দেখবেন তাদের তো খুবই ভালো লাগবে বলে আমাদের মনে হয়। অপরিচিত এসে গেছে সিনেমা হলে, আপনারা অপরিচিত সিনেমা হলে এসে দেখুন। এটা আপাদমস্তক থ্রিলার, ভীষণ জমজমাট, সবার খুব ভালো লাগবে। শুটিং এর জন্য খুব ভালো একটা ইয়ে, আর তাছাড়া একটু চেঞ্জ হলে তো ভালোই লাগে। কলকাতা শহরে আমরা চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে শুটিং করার থেকে একটুখানি বাইরে মাঝে মাঝে গেলাম, একটু দেখতেও ভালো লাগে, আমাদের কাজও করতে ভালো লাগে। ওখানকার একটা বড় কাস্ট ছিল, কারণ আমার প্রচুর চরিত্র ছিল যারা ওখানকার, তো সুতরাং তারা আমাদের সাথে একসাথে কাজ করেছেন, সেটা এক্সপিরিয়েন্সও খুব ভালো। খুব ভালো, অন্য ধরনের গল্প, ওয়েল মেড, ওয়েল এক্সিকিউটেড। সময় নিয়ে গল্পটাকে বলা হয়েছে, মানে শীতকালে কড়া পাকের নতুন সন্দেশের মতো কড়া পাক দিয়ে বলা হয়েছে। তো অল মাই বেস্ট উইশেস টু দ্য টিম। খুব ভালো হোক, দর্শকের ভালো লাগবে। এখানে লুকোছাপার কিছু নেই, টাইটেলে দেয়া আছে, কিন্তু তার সত্ত্বেও বলছি এই ছবিটা একবার দেখার পরে দুবার দেখতে আসবেন লোক। কলকাতার ঐতিহ্যবাহী টাউন হলে হয়ে গেল সৃজিত মুখার্জি পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই ছবির ট্রেলার লঞ্চ। আর উপস্থিত কলাকুশলীরা কি বললেন, চলুন শুনে নিই। এটা কোন কেসটা স্যার? এটা কলকাতা বলেই সম্ভব, জানেন। চরিত্রে শুধু বদল না, গোটা ছবিটাই ও যে অ্যাডাপ্টেশনটা করেছে সেটা অনেকটাই আলাদা আগের যে ফিল্ম অ্যাডাপ্টেশন ছিল তার থেকে। কারণ সৃজিত এই ছবিটাকে অনেক বেশি রেলিভেন্ট করেছে, এই সময় উপযোগী করেছে, এবং এই সময়কার যে সমস্যা, সেই সমস্যাগুলো একটু একটু করে উঠে আসছে ছবির মাধ্যমে। মানুষ যে বিচার চায়, তখন যারা বিচার করেন তারা কিভাবে সত্যিটাকে দেখেন, এইটা থেকে শুরু হয়ে আরো গভীরে চলে যাই আমরা। তখন আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করতে থাকি। যতগুলো চরিত্র আছে এই ছবিতে, প্রত্যেকে প্রত্যেককে সন্দেহ করে, প্রত্যেককে অ্যাকিউজ করে, এবং মানে কি বলবো, সমুদ্র মন্থনের পর যেরকম গরল উঠে এসেছিল, মানে ওখান থেকে বিষ বেরোতে থাকে।
এবং সেখান থেকে সত্যি সত্যি অমৃত কাকে বলে হয়তো সেরকম একটা ডেফিনিশনে আমরা পৌঁছবো। আমি তো শুধু এজন্যই বললাম আরে ছাড়ুন তো, যে রাজ্যে এসে জুড়ে বসেছেন সেটার ভাষাটা অ্যাটলিস্ট ঠিক করে বলুন। পার্সোনাল কমেন্টস শুড বি অ্যাভয়েডেড। শাউটিং লাইক হুলিগানস এন্ড লেটস ডিসাইড ওয়্যার উই স্ট্যান্ড। অভিনেতারা তো বাঘা বাঘিনী সব আছে এর মধ্যে, এবং তারা প্রত্যেকে দুর্দান্ত কাজ করেছেন। এবং এই 12 জন অভিনেতা অভিনেত্রী এরা সবাই প্রতিদিন প্রত্যেক কটা দৃশ্যে নিজেকে নিংড়ে দিয়েছেন। এবং এই প্রথম আমি একটা সিনেমা 8-9 দিন রিহার্সাল করে তারপর করেছি। 18 হোক বা 80, there's always a feast inside. এদেরকে না মাথায় চড়াবেন না, এরা তো বেঈমানের জাত একেবারে। আপনি বোধহয় জানেন না আমি ওই এক জাতের। আমার চরিত্রটার নাম সুমিত। আমি একটা খুবই কমিউনাল একটা ক্যারেক্টার, এবং মানে খুবই সহজাতভাবে সাম্প্রদায়িক আর কি, এরকম একটা মানুষ। কাজেই পুরোটাই সে তার সাম্প্রদায়িক বোধ বুদ্ধি দিয়েই দেখে, বোঝে, বিচার করে, তো ফলে একটু টক্সিকও। এই ছবিটায় উনি অরুন্ধতির রোলে আমাকে সুযোগ দিয়েছেন অভিনয় করার, এবং যেই সহ অভিনেতাদের সাথে আমায় কাজ করার সুযোগ দিয়েছেন, এই সুযোগটা দেওয়ার জন্য আমি সৃজিত মুখার্জির কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর এই ছবিটা আজকের দিনে দাঁড়িয়ে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম, অত্যন্ত যুগোপযোগী একটি ছবি, যেটি আমাদের বর্তমান সমাজের কথা বলে, আমাদের সমাজের ফ্লজের কথা বলে, রাজনীতির কথা বলে। একটি নাটকের অ্যাডাপ্টেশন, যেখানে আমার যে চরিত্র সত্য তার সব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক ছবিটির নামের সঙ্গে। সত্য আমার চরিত্রের নাম, সত্যি বলে সত্যি কিছু নেই হচ্ছে ছবির নাম। আমার নাম সত্য তার কারণ এই একমাত্র লোক যে নিছক ভাবনা বা তাড়াহুড়ো করে সিদ্ধান্তে পৌঁছতে অস্বীকার করে এবং বলে যে না, যদি সত্যি সত্যি আমরা সিদ্ধান্তে পৌঁছতে চাই বিচার করে, তাহলে আমাদের আরও আলোচনা করা প্রয়োজন। এই 11-র এগেনস্টে এক হওয়ার সাহসটা আমার মনে হয় আমাদের প্রত্যেকের একটি গণতন্ত্রে দেখানো দরকার, যেটা আমরা দেখাই না। সেই জন্যেই আমার মনে হয় এই চরিত্রটা আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ, ছবিটি গুরুত্বপূর্ণ, এবং সেই জন্যই এই ছবিটি করতে আমি আগ্রহী হয়েছি। সত্যি কথা, জিনিসটা উভলিঙ্গ তো, তাই ওর পুং হরমোনগুলো খুব ছটফট করতে আরম্ভ করেছে। মকর সংক্রান্তি আসা মানেই বাঙালির প্রিয় পিঠেপুলি উৎসব। প্রত্যেক বছরের মতো এবছরও হিন্দুস্তান সুইটসের কর্ণধার রাজীব পালের আয়োজনে অনুষ্ঠিত হলো পিঠেপুলি উৎসব। যাদবপুর 8B বাস স্ট্যান্ডের সন্নিকটে অবস্থিত প্রখ্যাত এই মিষ্টান্ন ভাণ্ডারে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি মায়া সত্যভ্রমের পরিচালক শ্রমিক রায়চৌধুরী, অভিনেতা সোহম মজুমদার, রানা বসু ঠাকুর, সন্দীপ ভট্টাচার্য, তানিয়া দাস নন্দী, চিত্রগ্রাহক প্রসেনজিৎ কোলে প্রমুখ। একই সাথে পুরস্কৃত করা হয় অন্যান্য পুলিপিঠের রন্ধন প্রতিযোগিতার বিজেতাদেরও। পরে এই উৎসব নিয়ে জানতে চাওয়া হলে হিন্দুস্তান সুইটসের কর্ণধার রাজীব পাল আমাদের জানালেন, আমরা তো প্রত্যেক বছরই করি পিঠেপুলি উৎসব। ইনফ্যাক্ট কলকাতাতেই আমরা প্রথম কিন্তু এই কনসেপ্টটা নিয়ে এসেছিলাম, যেটা আজ মোটামুটি সব মিষ্টান্ন প্রতিষ্ঠানই করে। তো এবারে বিশেষত্ব হচ্ছে প্রায় 25 রকমের আমাদের পিঠে আছে, যার মধ্যে বেশিরভাগ আছে লস্ট রেসিপি, যেগুলো নাকি সাধারণত এখন পাওয়া যায় না। অনেক আগে দিদিমার হাতে হয়তো খেয়েছিলাম, পিসিমাদের হাতে খেয়েছিলাম, সেটা কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। পায়েস অনেকটা রাবড়ির মতো খেতে, সেই লুচির পায়েসও আমাদের এখানে আছে। আমাদের এখানে কাঁঠাল পাতার ভাপা সন্দেশ একটা পিঠে আমরা বানিয়েছি, সেটা আমাদের আছে। এছাড়া পাটিসাপটা, কুলি পিঠে, চিতই পিঠা, যা পিঠে, এগুলো তো নানা ধরনের রসবড়া, এগুলো তো অ্যাভেলেবেল আছেই। এছাড়াও যেগুলো বললাম প্রায় 25 থেকে 26 ধরনের পিঠে আমাদের এখানে আছে। বিনোদন.com এর সমস্ত দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনাদের এই বছরটা খুব ভালো কাটবে। ঘোষণা হয়েছিল 2020 সালে। অবশেষে নাগিন রূপে পর্দায় আসছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। মকর সংক্রান্তির দিন শুরু হলো নাগিন ছবির শুটিং।
23শে জানুয়ারি বিনোদনী হয়ে হাজির হবেন রুক্মিণী মৈত্র। ট্রেলার, প্রথম গান কানহার পর প্রকাশ্যে এলো আজই বর্ষার রাতের গান। ফের বলিউডে পাড়ি দিচ্ছেন মিঠুন শাশ্বত, সঙ্গে থাকছেন নামাসিও। বড় পর্দায় 3 তারকাকে দেখা যাবে একই ফ্রেমে। ছোটদের জন্য ভেবেই তৈরি হবে এমন ছবিতে অভিনয় করতে চান বলে জানিয়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।